সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা পড়াশোনার থেকে একটু বেরিয়ে এসে সম্পূর্ণ অন্য একটি বিষয় নিয়ে একটু কথা বলবো। আমরা জানি 2রা ফেব্রুয়ারি 2024 থেকে 2024-এর মাধ্যমিক পরীক্ষা, যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক আয়োজিত হয়, সে পরীক্ষা শুরু হয়েছে। 2রা ফেব্রুয়ারি হয়ে গেছে ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। এই বাংলা পরীক্ষার জন্য আমরা আমাদের চ্যানেলে অনেক আগেই একটা বাংলা সাজেশন প্রোভাইড করেছিলাম। এবার আমরা চলুন একটু দেখে নেওয়া যাক সেখানে আমাদের কতগুলো প্রশ্ন কমন এসেছে কি আসেনি। আমরা সরাসরি প্রবেশ করব 3-এর দাগের প্রশ্নগুলোতে। 3.1.2 যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা যারা আমার কাছ থেকে অফলাইন সাজেশন নিয়েছিলে তাদের দেখবে ওই প্রশ্নটা হুবহু মিলেছে। অনলাইনে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানের 3.43 অর্থাৎ 3 মিনিট 43 সেকেন্ডের সময়টায় যে ভিডিওটা চলেছিল ওই জায়গার ভয়েসটা শুনবে। 3.2 এর যে প্রশ্নটা আছে আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন এই জায়গাটার জন্য দেখে রাখতে বলবো। যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তার 1 মিনিট 27 সেকেন্ড এই জায়গার ভয়েসটা। 4-এর দাগের 4.2 বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার পরিচয় দাও, সেই দিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। এইটার কমন যোগ্য হয়েছে, তার জন্য আমি দেখতে বলবো আমার ভিডিওর অর্থাৎ যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওর 3 মিনিট 53 সেকেন্ড এই সময়ে ওই ভিডিওর ভয়েসটা, ওই জায়গায় যে ভয়েসটা আছে ওই ভয়েসগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে যে ঠিক কতটা ইঞ্চিতে কমন এসেছে। 5.2-এর দাগের প্রশ্নটা দেখার জন্য আমি বলবো যে আমি যে ভিডিওটা সাজেস্ট করেছিলাম তার 1 মিনিট 12 সেকেন্ড এই জায়গার ভয়েসটা একটু শুনে নিতে। স্ক্রিনশটটা উপরে দিলাম। 5.1-এর যে প্রশ্নটা আছে তার জন্য অ্যাকচুয়ালি আমি যে প্রশ্নটা দিয়েছিলাম ওই প্রশ্নের উত্তরটা এখানে উত্তরটা হবে, শুধু প্রশ্নটা একটু ঘুরিয়ে আছে। 6-এর দাগের 6.2 সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটি অনুষ্ঠান। লেখালেখি ব্যাপারটিকে একটি ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে লেখো। এই প্রশ্নটাকে আমি এই প্রশ্নটা না দিয়ে প্রশ্নটা দিয়েছিলাম কালি তৈরির পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো এবং এই লেখালেখির যে কলম তৈরির যে পদ্ধতি সেইটা নিয়ে একটু পড়ে যেতে বলেছিলাম। সেই প্রশ্নটা এখানে এই প্রশ্নটা দিয়েছে, প্রশ্নটা একটু ঘোরানো আছে, অর্থাৎ কালি তৈরির পদ্ধতি এবং বাকি যে কলম তৈরির বা আনুষঙ্গিক যে পদ্ধতি এগুলোই হবে। বাংলা বিজ্ঞান রচনা থেকে একটা মাত্র সাজেশন দিয়েছিলাম, একটাই প্রশ্ন দিয়েছিলাম, একটাই পড়েছে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো, একটাই প্রশ্ন দিয়েছিলাম। যারা যারা আমার কাছ থেকে অফলাইন সাজেশন নিয়েছো তারা তোমাদের সাজেশন পেজটা খুলে মেলে নিও। এখানে 3-এর দাগের প্রশ্ন এবং আমাদের এই যে 7-এর দাগের 7.2-এর প্রশ্ন আছে, দুটোর উত্তর এক। আমি এইগুলো পড়ানোর সময় 1000 বার বলেছি। 8-এর দাগের 8.1 দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোন নিজের লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। দেখতে পাচ্ছ হুবহু কমন। 8.2 না আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি, শেষ পর্যন্ত কি ঘটলো। আমার 2-এর দিকে যে প্রশ্নটা দেওয়া ছিল ওটাই তো আমির ওই যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো বা প্রাসঙ্গিক যে তথ্য সেইগুলো করে যেতে বলা হয়েছিল, ওই জায়গার ভয়েসটা শুনলেই বুঝতে পারবে। তো পরপর শুধু এই 8.2-এর প্রশ্নটা যে দেওয়া আছে না আমি নামবো না, আর এখানে 2-এর দিকের প্রশ্নটা, দুটো প্রশ্নের উত্তর একই হবে, এইগুলো আমি পড়ানোর সময় ইন্ডিকেট করে করে বলেছি। 11-এর দাগের প্রবন্ধ রচনা 11.1 মানব কল্যাণে বিজ্ঞান, এদিকে আধুনিক জীবনে বিজ্ঞান বা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান 1, অর্থাৎ রচনা সহ সমস্ত প্রশ্ন যে কমন এসেছে সেটা আমি দেখিয়ে দিলাম। এছাড়াও আমি বলবো শর্ট প্রশ্নের ক্ষেত্রেও আমরা অনেকগুলো প্রশ্ন ঠিক পড়ানোর সময় যে প্রশ্নগুলো ধরে ধরে আলোচনা করেছিলাম সেই প্রশ্নগুলো হুবহু কমন এসেছে। যেমন মুখ্য কর্মের উদাহরণ, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, ঘাস জন্মালো রাস্তায়, না দিল কর্পূর দল। এখানে কর্পূর দল শব্দের অর্থ কি, পৃথিবী হয়তো গেছে মরে। এখানে আমি দেখবে যে কবিতা থেকে যে সাজেশানগুলো দিয়েছিলাম ওই জায়গায় ভয়েসে অনেক কিছু বলেছিলাম, সেইগুলোর সঙ্গে অনেকগুলো ম্যাচ করেছে। এছাড়া আমরা দেখব এই যে এবার মাটিতে অন্ডাল লুঠিত বান্দার হুবহু কমন। আবার দেখতে পারবো এখানে যদি আমরা দেখবো এখানে লেখা আছে দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর। প্রত্যেকটা বার আমি যখন প্রলয় উল্লাস কবিতাটা পড়িয়েছি
প্রত্যেকবার পড়ানোর শুরুতেই আমি এই লাইনটা দিয়ে বলেছিলাম যে এই লাইন থেকে এবারে প্রশ্ন এসে চান্স প্রচুর সম্ভাবনা রয়েছে। তো আশা রাখি যে আমি প্রমাণ করতে পারলাম যে আমি যেই সাজেশন দিয়েছি বা যে সমস্ত স্টুডেন্টরা আমার প্রতি আস্থা বা ভরসা রেখে পরীক্ষা দিতে গেছে হলে গিয়ে তারা তাদের মতো করে যথেষ্ট স্বাচ্ছন্দ্যের সঙ্গে লিখে এসেছে। অনেক স্টুডেন্ট এক্সাম দিয়ে এসে আমাকে কল করে জানিয়েছে স্যার খুব ভালো পরীক্ষা হয়েছে, নিশ্চিন্তে। আমিও শুনে খুব খুশি। তাই যারা এবছর মাধ্যমিকের জন্য প্রস্তুতি শুরু করেছে, অর্থাৎ যারা 2025 মাধ্যমিক দেবে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা বিষয়ের বিভিন্ন টপিক ওয়াইজ অ্যানালাইসিং ভিডিও আসবে এবং মাধ্যমিকের সময় যথাসময়ে তোমরা সব বিষয়ের কমনযোগ্য সাজেশান পাবে। ঠিক এবারেও যেমন কমন এসেছে আগের বারেও আমরা হুবহু কমন দেবো।